বর্ষাকালে আমাদের চারপাশের গাছগুলো দেখবেন কত সুন্দর হয়ে ওঠে। গাছের পাতায় থাকে না কোনো ময়লা আবর্জনা ধুলা, আর প্রকৃতি যেন অন্যরকম সেজে ওঠে। বর্ষার মৌসুমে একটু আমাদের অসুবিধা হয় বাইরে চলাচল করতে, তবুও দিন শেষে দেখবেন যে বৃষ্টির মুহূর্তে একটু গরম গরম খিচুড়ি সাথে ডিম ভাজি, এই ধরনের আর কি পিকনিক মনের একটা উদাস ভাব চলে আসে। তো বন্ধুরা, সব কিছুর মধ্যে আমরা চলে এসেছি আজকের নতুন রেসিপি নিয়ে। আমি অমৃতা থাকছি নতুন একটা ভিডিওতে। আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপিটা দেখবেন, চলুন। বন্ধুরা, আজকে যে রেসিপিটা তৈরি করতে চলেছি তার জন্য যে মশলাগুলো কাটা লাগবে আমি একটু কেটে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা রসুন, কয়েকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সাথে নিয়েছি একটু আদা। এই মশলাগুলো একটু কেটে নিয়ে তারপরে এই মশলাগুলো বাটা হবে, আর আরও অন্যান্য মশলা দেওয়া হবে, সেটা যখন রান্না করব তখন আপনাদের দেখাবো। আপাতত এখন এইগুলো কুটে নিই। দেশি পেঁয়াজের বন্ধুরা এত ঝাল। সামান্য পরিমাণ আদা কেটে নিব। তবে একটা কথা বলতে পারি, আজকের রেসিপিটা কিন্তু খুব লোভনীয় একটা রেসিপি, ঘরোয়া রান্না, তবে আপনাদের ভালো লাগবে। রসুন কুটে নেব। আজকে এমন একটা রেসিপি তৈরি করব, মনে করেন মাংস ছাড়া মাংসের স্বাদ পাবেন আজকে। আমি কিন্তু খুব সামান্য পরিমাণে, এই যে পেঁয়াজ রসুন খুবই সামান্য পরিমাণে, আদা সব কিছু সামান্য পরিমাণ দিয়েছি। যতটুকু রান্নায় মশলা প্রয়োজন, অতিরিক্ত মশলা খাওয়াটা আমি পছন্দও করি না, সেটা স্বাস্থ্যের জন্য ঠিক হবে না। আর আমি চেষ্টা করি সবসময় আপনাদের সামনে যে কোনো রান্না, যত গ্রেভি রান্নাই হোক না কেন, আমি চেষ্টা করি যে সেই রান্নাটা যত সহজভাবে এবং স্বাস্থ্যসম্মতভাবে আপনাদের সামনে তুলে ধরা যায়, আমি সেটাই চেষ্টা করি। এবারে কাঁচা ঝালগুলো চিড়ে নেব। ঝালটা যে যেমন পছন্দ করেন সে তেমনই দিবেন। তো আমি প্রথমে পেঁয়াজটা বেটে নিচ্ছি। যেহেতু সামান্য মশলা, এই জন্য আর আমার একটু সবসময় বাটা মশলায় রান্না করতে একটু বেশিই ভালো লাগে। আর আমার কেন জানি না মনে হয় যে বাটা মশলায় রান্না করলে রান্নার টেস্টও অনেক বাড়ে। এখন তো আমরা যুগের তাড়নায় এই মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করছি, কিন্তু আমাদের মায়েরা, আমাদের ঠাকুমা দিদা, এরা তো সবাই, মা জেঠি সবাই তো দেখে আসছি আমরা যে শিলনোড়ায় বেটেই রান্না করছে। আমরা এখন সময়ের ব্যস্ততা, সময় বাঁচানোর তাগিদ, অফিস করে, মেয়েরাও তো আজকাল অফিস করে, তো সব কিছু মিলায়ে নিজেদেরও কষ্ট কমানোর জন্য আর কি আমরা বাটা মশলা খেতেই ভুলে গেছি বললেই চলে। বাটা মশলার স্বাদই অন্যরকম। রসুন বেটে নেব বন্ধুরা। নিয়ে নিচ্ছি আদা। চেষ্টা করছি সব কিছু সুন্দরভাবে করার, বাকিটা তো উপরে যে আছেন তার ইচ্ছা। তো বন্ধুরা, আমার মশলা কোটাও শেষ, বাটাও শেষ, আর এর ভিতরে আর বাদ বাকি যে মশলা দেবো সেটা মিক্সারে করা হয়ে গিয়েছে, সেটা রান্নার সময় আপনাদের দেখিয়ে দিব। বন্ধুরা, আমি আগে আপনাদের দেখিয়েছিলাম আমি কিছু কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন আদা নিয়ে নিয়েছিলাম। এখন নতুন করে নিয়ে নিয়েছি এখানে জিরে বাটা,
সাথে নিয়েছি একটু শুকনো লঙ্কা বাটা, জাস্ট কালারের জন্যে। কেউ চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন, তবে আমি দিয়েছি একটু কালারটা ভালো আসবে এই কারণেই দিয়েছি আর কি। তো দেখা হচ্ছে রান্নার সময়। বন্ধুরা, আমি চুলার পরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবারে গ্যাসের চুলাটাকে জ্বালিয়ে দেবো। শুকনো কড়াটা একটু গরম হওয়ার অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গিয়েছে, এবারে এর ভিতরে ডালগুলো দিয়ে দেব। ডালগুলো এবার শুকনো কড়াইতে একটু নেড়ে নেব। তেল ছাড়াই ডালগুলো শুকনো কড়াইতে এইভাবে নাড়তে হবে। ডালের পাশাপাশি আমি কিন্তু এপাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, যে ভাতটা আর কি আমরা খাওয়ার জন্য তৈরি করছি সেটাই আর কি। তো দুই পাশের চুলায় দুই রকম রান্না হচ্ছে, এপাশে ভাত, এপাশে ডাল। তবে ডালটা কিন্তু সাধারণ ডাল নয় বন্ধুরা। তো বন্ধুরা, আমি ডালগুলো শুকনো ফ্রাই প্যানে নেড়ে দেখুন এরকম ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এই ডালগুলো একটু ধুয়ে নেব। তো আমি জল দিয়ে এই কড়াইয়ের ভিতরেই ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখেছেন আমি কিন্তু ডালটা প্রথমে ধুয়ে নেয়নি। তার একটাই কারণ, ডালটা যদি আমি আগের থেকে ধুয়ে নিতাম তাহলে একটা নালা ভাব হওয়ার চান্স থাকে, যেহেতু মুগ ডাল। এই কারণে আমি আগের থেকে ডালটা ধুয়ে নেয়নি। একটু শুকনা কড়াইতে নেড়ে নিয়ে ভেজে তারপরে এখন আমি ডালটা ধুয়ে এবারে আমি প্রেসার কুকারে এটা সেদ্ধ করার জন্য সিটি দিতে বসিয়ে দেব। তো আমি ডালগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আর ডালটা যাতে একটু দ্রুত সিদ্ধ হয় এই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। কালারের জন্য সামান্য হলুদ দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব প্রেসার কুকারের মুখটা। এবারে ডালটা সেদ্ধ করার জন্য চুলা জ্বালিয়ে দেবো, তার জন্য একেবারে গলে না যায় আবার শক্তও না থাকে। ডালটা প্রপার সিদ্ধ করবেন এবং ডালটা দেখতে একটু আস্তে আস্তে থাকবে, যাতে ভেঙে না যায় এটা সবসময় খেয়াল রেখে আপনারা ডালটা সিদ্ধ করে নেবেন। তো বন্ধুরা, ডালটা সেদ্ধ হওয়ার মধ্যে আমি যে মাছটা আর কি ডালের সাথে দিয়ে রান্না করব, আমি তাতে এর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিই, তাহলে ভাজার সময় মাছের ভিতরে প্রপার লবণটা ঢুকবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে সুন্দর করে মাছের গায়ে আমি এই লবণ হলুদগুলো মাখিয়ে নেব। আমি কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করছি বন্ধুরা, আর সাথে আছে একটা মাছের লেজা। তো মূলত এই ডালটা রান্না হয় মাছের মাথা দিয়েই। বন্ধুরা, আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে ডালটাকে সরিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা এবার গরম করে নিব। বন্ধুরা, আমার চুলায় কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। এই মাছের মাথা ভাজতে গিয়ে আমি একবার এমন পোড়া পুড়ে গেছিলাম যে আমার খুব ভয় করে, তবুও রান্নাটা তো করতে হবে। এই মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, মাছের মাথাগুলোকে আমি আবার একটু পাশ উল্টিয়ে দেবো। যে কোনো ভাজি করার সময় তেলটা
গরম হওয়ার সময় চুলাতে আপনি জালটা একটু কড়া দিতে পারেন, কিন্তু যখন ভাজিটা করবেন তখন অবশ্যই চুলার জালটা মিডিয়াম আঁচে করবেন, তাহলে ভাজাটা অনেক সুন্দর হয়। তো বন্ধুরা, আমি মাছগুলোকে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার ডাল সেদ্ধটা কিন্তু আস্তই রয়েছে। তো আমি এর ভিতরে আর অন্য পাত্রে নামাবো না, এর ভিতরেই পরিমাণ মতো জল দিয়ে একটু জ্বালিয়ে নেব। তারপরে গিয়ে মশলা দিয়ে আবার নতুন করে কষিয়ে ফুটিয়ে নামাবো। তো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখুন, এবার বুঝতে পারবেন ভালোভাবে যে ডালগুলো কত সুন্দর একটা আস্তে আস্তে ভাব আছে, কিন্তু ডালগুলো প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে। এটা একটু জাল করে নেব। বন্ধুরা, আমি যে তেলের ভিতরে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের ভিতরেই এখন একে একে ফোড়ন দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য জিরে একটু ফোড়নের জন্যে। এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং তেজপাতা। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, সেই সাথে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজ এবং রসুনটাকে তেলের সাথে একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা, সামান্য শুকনো লঙ্কা বাটা। এবার সব মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলার স্বাদের জন্য দিয়ে দেব সামান্য লবণ। যেহেতু ডালের ভিতরে লবণ দিয়েছি, এই জন্য মশলায় সামান্য লবণ দিব। এর মধ্যে বন্ধুরা আমি মাছের মাথাগুলোকে একটু পাটা নোড়া দিয়ে একটু ভেঙে ভেঙে দিব, তাহলে ডালের ভিতরে মাথাটা সুন্দরভাবে মিশে যাবে। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরাগুলো। মাছের মাথা এবং মশলা সুন্দরভাবে একটু কষিয়ে নেব। তো মাছগুলো আমি একটু নেড়ে দিচ্ছি মশলার সাথে। বন্ধুরা, আমার মাছ এবং মশলা একসাথে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ফুটিয়ে রাখা ডালটা দিয়ে দিব। এবারে এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, দেখতে কিন্তু এই দারুণ একটা কালার আসছে। এই কালারটা আসছে শুধুমাত্র একটু শুকনো ঝাল দেওয়ার কারণে। শুকনো ঝালটা দিলে ডালের কালারটা একটু সুন্দর আসে, এই কারণে দিয়েছিলাম সামান্য পরিমাণ, খুব কিন্তু বেশি দেয়নি। কারণ এই রান্নাটা কাঁচা ঝাল দিয়ে করলে বেশি টেস্টি হয়, এই কারণে আমি কাঁচা ঝালটাই পুরো দিয়েছি এবং শুকনো ঝাল দিয়েছি সামান্য পরিমাণে। এবারে আমি এর ভিতরে সামান্য পরিমাণ একটু মিষ্টি দিয়ে দিব, চিনি দিয়ে দেব সামান্য চিনি। এবারে ডালটাকে নাড়িয়ে দেব। তবে বন্ধুরা, আমার ডালে আরেকটু হলুদ দিতে হবে। আর আমি এর ভিতরে একটু টেস্ট করে দেখব যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। যদি কম থাকে তাহলে আর একটু লবণও দিব। তো বন্ধুরা, ডালটা যখন এরকম ফুটবে তখন এর ভিতরে একটু দিয়ে দেব সামান্য পরিমাণ দুধ। একটা কথা না বললেই নয়, দুধটা আপনারা
কেউ চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন। তবে আমার কাছে দুধটা দিলে একটু বেশি টেস্টি লাগে, এই জন্য আমি দিয়েছি। যার ভালো না লাগবে সে নাও দিতে পারেন। তো বন্ধুরা, এবার একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিব। সাথে আপনাদের দেখিয়ে দেব যে ডালটা দেখতে কেমন হয়েছে। দেখুন, সত্যি কথা বলবেন, সবাই কমেন্টে জানিয়ে যাবেন কার কার এটা দেখে লোভ লাগছে, একটু বলে যাবেন আমাকে। কমেন্টগুলো আমি অবশ্যই পড়বো এবং রিপ্লাই দেবো। তবে সত্যিটা বলবেন যে জিভে কার কার জল আসছে। আর চেষ্টা করবেন ছুটির দিনে এরকম একটা রান্না বাসায় রেঁধে খাওয়ার, তাহলে দেখবেন মুডটাও ভালো হয়ে যাবে, মনটাও ভালো হয়ে যাবে। আর মন ভালো থাকলে মানুষের শরীরটা ভালো থাকে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এবারে দেখা হচ্ছে, আমি রেসিপিটা নামিয়ে আপনাদের দেখিয়ে দিব। বন্ধুরা, ডালটা নামিয়ে নিয়েছি এবং একটি পাত্রে আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ডালটা দেখতে কিন্তু ঠিক এমন হয়েছে, দেখেন। দেখলে মনে হচ্ছে কি যে খাসির চর্বি দিয়ে আমরা ডালটা রান্না করেছি, কিন্তু আসলে কিন্তু তা না। এই জন্য বলেছিলাম যে মাংস ছাড়া মাংসের স্বাদ পাবেন। এরকম একটা রেসিপি যদি প্রত্যেক দিন খাওয়ার সময় সামনে পাওয়া যায় আনন্দ করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই এই ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি।